নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস। আমার সামনে আমার পেশেন্ট। বাবু, আপনার নাম কি? দেবীপ্রসাদ মণ্ডল। দেবীপ্রসাদ মণ্ডল। দেবীবাবুর স্ট্রোক হয়েছিল। আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস, ওনাকে ফিজিওথেরাপি করতে এসেছিলাম। আমি ওনার পাশে ওনার স্ত্রী। মাসিমা, যখন মেসমশাইয়ের স্ট্রোক হয়েছিল তখন কীরকম কন্ডিশন ছিল, কীরকম অবস্থা ছিল বলুন? খুবই খারাপ ছিল, মানে উঠতে পারতো না, বা আমার থেকে দূরে চাল করে তো, বা বসতে পারতো না, পায়খানা প্রস্রাব পায়খানা প্রস্রাব করতে পারতো না। এখন হাঁটতে পারে, বা একটু চলতে পারতেছে, উঠতে পারতেছে, একটু দূরে হাঁটে যাইতে পারতেছে, মানে এখন হাত পা তুলতে পারতেছে, এরকম একটা পারতেছে। আচ্ছা, আগে মোটেই পারতো না। আচ্ছা, এই তো। বাবু, আপনি এখন কতবার হেঁটে যেতে পারবেন বলে মনে হয়? 1 মাইল রাস্তা। 1-2 মাইল পারবেন। আপনার নাম কি? দেবীপ্রসাদ মণ্ডল। কোথায় বাড়ি? চাঁড়ালখালি। চাঁড়ালখালি, যেখানে 2 নম্বর যেখানে হরি পূজা হয়, বিখ্যাত হরি মেলা হয়, সেই হরি মেলার কাছেই ওনার বাড়ি। দেবীপ্রসাদ বাবু, উনি সিবিএ হয়েছিল, ওনার সেরিব্রাল হ্যামারেজ, ভ্যাসকুলার অ্যাটাক হয়েছিল ওনার। তো সেইখান থেকে আজকে বাবু কদিন ফিজিওথেরাপি করা হলো আপনার? 29 দিন। মাত্র 29 দিনে উনি সুস্থ হয়ে গেছেন। আজকে ওনার বাড়িতে আমি ফিজিওথেরাপি করতে এসেছি। উনি নিজে নিজেই ধুতি পরেছেন। বাবু ছেড়ে দেন, সোজা এগিয়ে আসুন, আমার দিকে এগিয়ে আসুন। হ্যাঁ, 2 হাত উঁচু করুন, দেখি কিরম পারেন। হ্যাঁ, ব্যাস, নামান। হ্যাঁ, হাতটা মাথায় তুলুন, মাথায়। হ্যাঁ, নামান। ব্যাস, সুন্দর। দেবীবাবুকে আমি ফিজিওথেরাপি করছি, আর কয়েকদিন করে ছুটি দেবো। আমি ফিজিওথেরাপিস্ট জটাধর দাস, আমার চেম্বার যোগেশগঞ্জ বাজার, রায় মেডিসিনের কাছে।